বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একদম অন্য ধরনের একটা আলুর পরোটা নিয়ে চলে এসেছি। সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এই রুটি বেলে মাঝখানে কেটে নেব। এবার কেটে নিয়ে আমি এই আলুর পুরটা আমি দেব। এই পুরটা তোমরা যে যেরকমভাবে করতে পারো, কেউ নিরামিষ করে, কেউ আমিষ করে। আমি এটা আমিষই করেছি, পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছি। যে যেরকমভাবে করতে পারো এটা, আমি এরকমভাবেই করেছি। করে এবার ওটা দিয়ে এক সাইডে দিয়ে আমি আর এক পাশটা নিয়ে উল্টে দেবো। বন্ধুরা, তোমরা এরকমভাবে আলুর পরোটাটা খেয়ে দেখো। আলুর পরোটা মানে কোনো ঝামেলা নেই। এমনি আলুর পরোটা মানে আলু ভিতরে পুর দিয়ে বেলতে গেলে অনেক ঝামেলা, কিন্তু এইটা কোনো ঝামেলা হয় না। এটা দারুণ লাগে আলুর পরোটাটা, খেতেও যেমন ভালো লাগে, তোমার বানাতেও খুব ভালো লাগে। খুব সহজ একদম আলুর পরোটাটা বানানো। দিয়ে আলু পরোটা দিয়ে বেশ এমনভাবে উল্টে নিয়ে এবার আমি সাইডটা একটু ডিজাইনের মতো করে দেবো। সে হাত দিয়ে চেপে দিতে পারো, আমি কাঁটা চামচ দিয়ে আমি একটু সাইডে ডিজাইনের মতো করে নিয়েছি। এরকমভাবেই আমি সবকটা পরোটা করে নেব। বন্ধুরা, এই সত্যিকার তো মানে কী বলবো তোমাদের কাছে, পরোটাটা করতে আমার খুব ভালো লেগেছে, কোনো ঝামেলা লাগেনি। আমি সুন্দরভাবে আলু পরোটা করেছি। এবার তাওতে একদম অল্প অল্প তেল দিয়ে আমি তাওয়াতে এগুলো ছেঁকে নেব। বন্ধুরা, সত্যি কথা কী বলবো তোমাদের কাছে, মানে আমার রুটি ফুটি না করতে খুব ঝামেলা লাগে, কিন্তু আমার এই আলুর পরোটা করতে আমার দারুণ লাগলো। কোনো ঝামেলা হলো না। বেশ একটা বড় করে রুটি করলাম, ওটা দিয়ে দুটো করে পরোটা হয়ে গেল এরকম। আর এমনি আলুর পরোটা করলে কি বলতো, যেমন ভিতরে পুর দিয়ে বেলতে গেলে একটু অসুবিধা হয়, পাশ দিয়ে ফেটে যায়, বেরিয়ে আসে। এটা একদম সেরকম না, একদম অন্যরকম। এটা দারুণ লাগলো করতে আমার। তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করা যে কত সুন্দর লাগে, আর এত নরম হয় এটা। আমি আটা দিয়ে করেছি, সে তোমরা ময়দা দিয়ে করতে পারো। আমি মানে আটাটাই বেশি আমাদের খাওয়া হয়, যেহেতু আমি আটা দিয়েই করেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু সুন্দর লাগছে, আর খেতেও সত্যি ভালো লেগেছে। এবার আমি একে একে সব এগুলো পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা এরকমভাবে ভেজে করে খেয়ে দেখো, সত্যি কথা ভালো লাগছে। আর তোমাদের ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে, আর এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর এই রেসিপিটা তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জায়গার নামটা বলে দেবে, তাহলে তোমাদের আমি থ্যাংক ইউ জানাবো, অনেক ধন্যবাদ জানাবো তোমাদেরকে। এবার এটার সাথে খাওয়ার জন্য আমি নিয়ে দিলাম দেখো টক দই, টমেটো সস, কাঁচা পেঁয়াজ, আর দেবো তোমার একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা চিড়ে কুচি করে দিয়ে রেখেছি একটু দেব, একটু চিনি, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনিটা দারুণ লাগে। এই মিষ্টি চাটনিটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, আমি একদিন রেসিপিটা দিয়ে দেবো। এটা যে ধরনের চাটনির সাথে এটা দারুণ লাগে। এই চাটনিটা বানিয়েছি বেশ, এটা দিয়ে আমি পরোটা খাই। মানে এই চাটনিটা দিয়ে, দইয়ের এই চাটনিটা দিয়ে পরোটা খেতে যে কী ভালো লেগেছে তোমাদের কি বলবো। এটার সাথে আর অন্য কিছু ভালো লাগে না, একটু টমেটো সস হলে হয়, কিন্তু এটা দিয়ে দারুণ লাগলো, অসাধারণ লেগেছে। সেইটাই তোমাদের সাথে শেয়ার করার